সম্মানিত ভাই ও বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব কুরআনুল কারীম থেকে এমন ছোট্ট একটা ওজিফা, যেই ওজিফাটা করলে মহান আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে কাবা ঘর জিয়ারত করলে যে পরিমাণ সওয়াব হয় সে পরিমাণ সওয়াব আপনার আমলনামায় দান করবেন ইনশাআল্লাহ। একটা ছোট্ট আমল যা আপনি চাইলে আপনার ঘরে বসেই করতে পারেন। এই আমলটা আজকের এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করছি। আপনাদের সাথে যুক্ত আছি আমি মুফতি জুবায়ের বিন ইমাম। আমার ভেরিফাই ইউটিউব চ্যানেলের ডিসক্রিপশন বক্সে আমার পেজ এবং আমার আইডির লিঙ্ক দেওয়া আছে। এর বাইরে অন্য কোনো পেজ নাই, কোনো ইমো নাই, হোয়াটসঅ্যাপ নাই। একই কথা বারবার প্রত্যেক ভিডিওতে বলি, কারণ অনেকে আমার নাম অথবা আমার ছবি দিয়ে প্রতারণা করছে, এই জন্য বলা। তো কাবা ঘর জিয়ারতের ফজিলত কি? হাদিসের মধ্যে এসেছে, মহানবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, কাবা ঘর কেউ যদি, আল্লাহ তাআলার ঘর যদি কেউ একবার জিয়ারত করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জিন্দেগির সকল ধরনের গুনাহ খাতাগুলোকে মাফ করে দেন। রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, হাদিসের মধ্যে এসেছে, সে তার মায়ের পেট থেকে যেদিন বের হয়েছিল ওই দিন যেমন পুত পবিত্র ছিল, ঠিক সে যদি ঠিকমতো আল্লাহর ঘর জিয়ারত করে, হালাল টাকা দিয়ে হজটা করে আসতে পারে, আল্লাহর ঘর একবার তাওয়াফ করে, আল্লাহ পাক ওই দিন সে যেমন পবিত্র ছিল তাকে এমন পবিত্র বানায় দেন। সুবহানাল্লাহ। এবং কাবাঘর কেউ যদি জিয়ারত করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সূরাটা পাঠ করলে কাবাঘর জিয়ারতের সওয়াব হয়ে যাবে, সেই সূরাটা কঠিন কোনো সূরা না, খুবই সহজ সূরা। আমরা হয়তো অনেকেই জানি না, কিন্তু প্রবল ভক্তির সাথে, ইয়াকিনের সাথে, ইখলাসের সাথে এই আমলটা করতে হবে। আপনাকে পাক পবিত্র অবস্থায় যে কোনো নামাজের পরে কাবার দিকে ফিরে জায়নামাজের মধ্যে বসে এই সূরাটা মাত্র একবার পড়বেন। কাবা ঘর জিয়ারত করলে যে সওয়াব, সেই সওয়াব হবে। সেই সূরাটা হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম, লিইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। এই হচ্ছে দোয়াটা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই সহজ দোয়াটা বেশি বেশি পড়ার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।